হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা ছিল আমাদের মামাবাড়ির মৎসবের থার্ড দিন, মানে তৃতীয় দিন, যেদিন লাস্ট দিন ছিল। সেদিনকে এই সকালবেলা মন্দির থেকে, পাশে একটা মন্দির ছিল, সেই মন্দির থেকে আমাদের যে গোপালের যে ফটোটা ছিল সেটাকে পরিদর্শন করিয়ে নিয়ে আমরা নগর কীর্তনে বেরিয়েছিলাম। নগর কীর্তন হলো যেটা পাড়াতে ঘুরে চাল পয়সা যে জিনিসটা নেয় না, সেই জিনিসটা। তা আমি কখনো যাইনি, এই ফার্স্ট টাইম বেরোলাম মামার বাড়ি থেকে গিয়ে। সবাই মিলে বার হয়েছিল, মাসি ছিল, তারপর আরও সব কচিয়েরা ছিল, আরও সব অনেকেই ছিল। তো ওদের সবার সাথে গেছিলাম, গিয়ে প্রত্যেক বাড়ি যাচ্ছিলাম। প্রত্যেক বাড়িতে গেলে ওই যে চাল পয়সা, তারপর সেই জল দিচ্ছিলো, তারপর অনেকে আবার হরিনোটও দিচ্ছিলো। তো হরিনোটটা প্রায় সব বাড়িতেই দিয়েছিল। দিতে সেই হরিনোটের বাতাসা ঘুরিয়ে আমাদের অনেক জমাও হয়ে গেছিলো এক প্যাকেট করে। খুব ভালোই লাগছিলো জিনিসটা, আমি উপভোগ করছিলাম, মজাও লাগছিলো। মানে যেহেতু কখনো যাইনি এই জিনিসে, প্রথমবার বার হয়েছি। আর যে যারা সব এই দলের যে মানে নাম দলটা যেটা ছিল, যেসব দাদারা করছিল, তো ওনারাও খুব ভালো ছিল। তারপরে এই একজনদের বাড়িতে এসেছিলাম, এদের বাড়িতেও একটা বিরাট বড় মন্দির ছিল রাধাকৃষ্ণের। তো মন্দিরটাও খুব সুন্দর ছিল। সেই মন্দিরে আমরা কিছুক্ষণ বসি, আর খুব গরম হচ্ছিলো বলে কিছুক্ষণ বসেছিলাম। ওদের বাড়িতে আবার আমাদের কোল্ড ড্রিঙ্কস কিছু খেতে দিয়েছিলো। তো অনেকজনের বাড়িতেই এরকম দিচ্ছিলো। আমরা যেহেতু গরমে থেকে যাচ্ছিলাম, তো তারপরে আমরা আবার বাড়িতে ফিরে আসি। এই যে আমরা বাড়িতে চলে এসেছি আমাদের গোপালকে নিয়ে এসে এখানেতে আবার এখানে নাম গান হচ্ছে। তারপরে একটা নতুন জিনিস হচ্ছিল, যে জিনিসটা আমি এর আগে অন্য কোনো জায়গায় দেখিনি। মামার বাড়িতে এটা হয়, ওই যে আমরা ঘুরে এলাম, আসার পরে যে বড় মামি বসে, বড় মামির কোলেতে সবাই একটু করে বসে, আর বড় মামি তাদেরকে সন্দেশ খাওয়ায়। তা আমিও বসেছিলাম, এবার আমি বসেছি, মামি সন্দেশ খাওয়াবে। তারপরে তো সবাই আমাকে বলছে মামির কোলে বসে কি ভালো লাগছে বলে আর উঠতে ইচ্ছা করছে না। মানে অনেকটাই ভিড় হয়েছে, এবার সবাই একবার করে সব বসবে, তো ওই কারণে এবার এরকম সব বলছিল, মানে তাড়াহুড়ো করছিল। তারপরে নাম দলের আবার একটুখানি গান হয়, এটা ছিল লাস্ট গান। এবার এই গানটা মানে মালসা ভাঙার যে গান হয় নাম দলে, তো সেই গানটা হচ্ছিল। তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম, অনেক ভিড় হয়েছিল, সবাই একটু নাচও করছিল, আর খুব মজাও হচ্ছিল। তারপরে একটুখানি গান শুনে নিই। যে দাদাটা গান করছে উনি আমাদের সাথে গিয়েছিলেন নগর কীর্তনে। তো দাদাটা খুব ভালো গান করে। তারপরে আমরা চলে যাই ওপরেতে, চারতলাতে। তো যাওয়ার জন্য এবার সিঁড়িতে দেখি প্রচুর পরিমাণে ভিড়। মানে কী হয়েছে যে তিনতলাতে যে গোপালের যে রুমটা, সেখানেতে ভোগ দর্শন বলে একটা জিনিস হয়, মানে 108 দেবতাকে খেতে দেওয়া হয়। সবার থালা বাটি গ্লাস আলাদা, আর সেই গ্লাস এবার সবাইকে খেতে দেওয়া হয়। আর সেই ভোগটা মানে যে দরজাটা খোলার পরে যে দর্শনটা করা হয় প্রথমে, দর্শনটা নাকি খুবই ভালো। আর এইটা ছিল চারতলায়, যেখানে ভোগ মালসা করা হয়েছিল সেইখানেতে। তারপরে এই যে তিনতলায় আমি আবার চলে আসি, তিনতলায় রুমটা খুলে দিয়েছে। সামনেটা এত পরিমাণে ভিড় ছিল যে আমি সামনে যেতে পারিনি, তো যে কারণে আমি একটু দূর থেকেই ভিডিওটা করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই বাই।